কোনো কবিতা বা আবৃত্তি করব না। ছোট্ট একটা শব্দ, বাবা। বাবাকে নিয়ে কী বা বলি। আজ হয়তো ফাদার্স ডে, তো ফাদার্স ডে উপলক্ষে বাবাকে তো উইশ করেছি। আর প্রত্যেক বছর বাবা ছিল যখন উইশ করতাম, মানে যতদিন আমি বুঝেছি অ্যাকচুয়ালি। বাঙালির ছেলে, বুঝতেই পারছো কতটা হয়ে ওঠে। আর এমনি বাবার সঙ্গে ছেলেদের তো একটা ক্ল্যাশ লেগেই থাকে, মতবিরোধ হতেই থাকে। তো আমারও হতো, প্রথম খারাপ পাইতাম, কিন্তু যখন আমার প্রথম সার্জারি হয় তখন বাবার যে সাপোর্ট এবং বাবা যেটা করেছে, তারপর থেকে বাবার সঙ্গে যে দূরত্বটা যতটা হয়েছিল, একেবারেই কাছে। কাছে মানে একেবারেই ঘন হয়ে গেছিল। তো এমন কিছু ছিল না যেটা বাবার সঙ্গে শেয়ার করতাম না। তো আজ কথাগুলো হয়তো তারা বেশি ভালো বুঝবে যারা হয়তো বাবাকে হারিয়েছে, বা যাদের জীবনে বাবার শব্দটা এখন ঠিক নেই বলতে গেলে। গত 2 বছর হতে চললো প্রায় বাবাকে হারিয়েছি। খুবই অল্প বয়সে হয়তো বলতে পারো, বা মানুষটা খুব তাড়াতাড়ি চলে গেছে আমাদের ছেড়ে। তার যাওয়ার মতো না বয়স হয়েছিল, না সে কিছু উপভোগ করে যেতে পারল। এটা আমাদের বরাবরের আফসোস। আমরা চেষ্টা করিনি বা পারিনি সেটা নয়, সেটা হয়তো পেরেছি। এটা বলবো না খুব কিছু আক্ষেপ রয়ে গেছে। আক্ষেপ তো অবশ্যই থাকবে, সেটা হচ্ছে মানুষটা কিছু দেখে যেতে পেল না, এটার আক্ষেপ। মানুষটা নিজে করে গেছে, মানুষটা উপভোগ যেটা মানুষ করে, যে একটা, যেটা সবারই, সব প্রত্যেক ছেলে জীবনেই, যে বয়ঃসন্ধিকালে জীবনটা একটু রেস্ট হবে, ভালো কিছুভাবে কাটাবো, তো সেই জিনিসটা বাবা হয়তো পেল না। আমরা 2 ভাই, তো আমার ভাই তো আরও ছোটো, ধরো ও তো আরও কম টাইম বাবাকে পেয়েছে। আমি তো ছোটোবেলায় থেকে শুরু করে অ্যাটলিস্ট এতদিন বাবার কাছে থেকেছি, পেয়েছি অনেকটাই। বাবার মাথায় যে হাত বুলিয়ে দেওয়াটা ভীষণই মিস করি। মানে জ্বর হলে বা শরীর খারাপ হলে আমি একটু বেশি অসুস্থ হই, তো সেটা ভীষণভাবে মিস করি। তো ওই আর কি, মানে কি বলবো, জিনিসটা জাস্ট বলতে ইচ্ছা হচ্ছিল এরকম। প্রত্যেক মানুষেরই বাবার ছায়া থাকাটা